নমস্কার বন্ধুরা, জ্ঞানের আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর খুব সুন্দর একটি কবিতা পল্লীকবি জসিমউদ্দিনের লেখা চিঠি নিয়ে আলোচনা করব। কবি এখানে প্রকৃতির নানা উপাদানের কাছ থেকে আসা কাল্পনিক চিঠির কথা বলেছেন। চলো লাইন বাই লাইন ধরে সহজ মানে বুঝে নেওয়া যাক। শুরু করছি। চিঠি। জসিমউদ্দিন। চিঠি পেলুম লাল মোরগের ভোর জাগানোর সুরভরা পাখার গায়ে শিশু উষার রঙন হাসি রঙিন করা। কবি কল্পনা করেছেন ভোরের বেলা মোরগের যে ডাক আমরা শুনি সেটা আসলে একটা চিঠি। সেই চিঠিতে ভোরের স্নিগ্ধতা আর সূর্যের লাল আভার হাসি মাখানো আছে। অর্থাৎ মোরগের ডাক কবিকে নতুন দিনের আগমনের সংবাদ বা চিঠি দিচ্ছে। চিঠি পেলুম চোখাচোখির বালুচরের ঝিকিমিকি, ঢেউয়ে ঢেউয়ে বর্ষা সেথা লিখে গেছে কত কি। পাখির সুন্দর ঝিকিমিকি লেজ দেখে কবির মনে হচ্ছে সেটা একটা চিঠি। আবার বর্ষাকালে নদীর বুকে যে ঢেউ ওঠে সেই ঢেউগুলো যেন জলের পাতায় বর্ষার বারতা লিখে দিয়ে যাচ্ছে। প্রকৃতি নিজেই এখানে লেখক। লিখে গেছে গাংশালিকে গাঙের পাড়ের মোড়ল হতে জলধারার কলকল ভাসিয়ে আসর উজান সোতে। গাংশালিকরা নদীর পাড়ে এমনভাবে ঘুরে বেড়ায় যেন তারা সেই এলাকার মোড়ল বা প্রধান। নদীর জলের কলকল শব্দ যেন একটি সুরের আসর বসিয়েছে, যা স্রোতের প্রতিকূলে বা উজান দিকে ভেসে আসছে। এটিও কবির কাছে প্রকৃতির এক চঞ্চল চিঠি। চিঠি পেলুম কিচিরমিচির বাবুই পাখির বাসার থেকে ধানের পাতায় তালের পাতায় বুনট করা নকশা এঁকে। বাবুই পাখি তার নিপুণ কারু কাজে বাসা বোনে। কবির মনে হয়েছে বাবুই পাখির সেই কিচিরমিচির শব্দ আর পাতায় বোনা নকশাগুলো আসলে একটি শৈল্পিক চিঠি। চিঠি পেলুম কোড়াকুড়ির বর্ষাকালের ফসল খেতে, সবুজ পাতার আসরগুলি নাচছে জল ধারায় মেতে। বর্ষাকালে কুড়োকুড়ি পাখি যখন ধান খেতে ডাকে তখন বৃষ্টির ধারায় সবুজ ধান গাছগুলো দুলতে থাকে। কবির কল্পনা অনুযায়ী ওই সবুজ পাতাগুলোই হলো চিঠির অক্ষর, যা বৃষ্টির ছন্দে নাচছে। আকাশ জুড়ে মেঘের কাঁদন গুরু গুরু দেওয়ার ডাকে উদাস বাতাস আছড়ে বলে কে যেন বা চাইছে কাকে। মেঘের ডাক আর বৃষ্টির শব্দকে কবি বলেছেন মেঘের কাঁদন। ঝোড়ো বাতাস যখন বইছে তখন মনে হচ্ছে কেউ যেন কাউকে খুব মন খারাপ করে খুঁজছে। এই বিরহের সুরটিও একটি চিঠি। ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের একটি চিঠি। শীতের ভোরের রোদের মতো লেখনখানি লাগছে মিঠি। এতক্ষণ কবি প্রকৃতির চিঠির কথা বলছিলেন, কিন্তু সবশেষে তিনি পেলেন তার প্রিয় খোকা ভাইয়ের এক আসল চিঠি। সেই চিঠির লেখাগুলো কবির কাছে শীতের সকালের মিষ্টি রোদের মতো ওম বা আরামদায়ক মনে হচ্ছে। দূর আকাশের সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে কত রকম ছড়ায় গড়ায় মেঘের পাড়ায় পাড়ায় কাকে। আকাশের নীল রঙকে কবি চিঠির কাগজের সাথে তুলনা করেছেন। সেখানে পাখিদের উড়ে যাওয়া যেন ছন্দের মতো। সেই সে পড়া হরফ করা খোকা ভাইয়ের রঙিন হাতে খুশি নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে। খোকা ভাইয়ের হাতের লেখা চিঠি পড়ে কবির নির্জন মন খুশিতে ভরে উঠেছে। সেই আনন্দ কবির মনে
ছোট্ট বাচ্চার পায়ের নুপুরের শব্দের মতো মধুর ঝংকার তুলছে। অর্থাৎ প্রকৃতির চিঠির চেয়েও প্রিয়জনের হাতের লেখা চিঠি কবিকে বেশি আনন্দ দিয়েছে। বন্ধুরা, দেখলে তো কবি জসিমউদ্দিন কত সুন্দরভাবে প্রকৃতি আর মানুষের ভালোবাসাকে এক সুতোয় গেঁথেছেন। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। ভালো লাগলে জ্ঞানের আরও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার বন্ধুদের সাথে শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ।